জয়পুরে এসে প্রথম দিনের সকালটা খুব সুন্দর করে কাটলো। আমাদের রুমের ভেতরে যে উইন্ডোটা ছিল সেখান থেকে যেন জয়পুর শহরটা পুরোটাই দেখা যাচ্ছিল। ভিউটা এতটাই সুন্দর লাগছিল যে আমি ঠিক উইন্ডোর পাশে বসে এক কাপ কফি বানিয়ে জাস্ট কফি খাচ্ছিলাম আর বাইরের ভিউটা ফিল করছিলাম। তারপর একটু বিকেল হতেই রেডি হয়ে হোটেলের হাইটে নিতে গেলাম। এখানে খুব একটা বেশি আইটেমস ছিল না, ওই যেরকম থাকে ভেজ কাবাব, স্যান্ডউইচ আর কিছু কেকের স্লাইস ছিল। আর আমি তো ওই খাওয়া দাওয়ার ফাঁকেই একটু চুলটাও নিজের ঠিক করে নিয়েছিলাম। জানোই তো মেয়েদের সাজগোজ এত সহজে শেষ হয় না। আমার একটু তা বলে সাজগোজ করতে ভালোই লাগে, আর একটু সময় নিয়েও আমি সাজগোজ করি। তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে দেখলাম লিপস্টিকটাও মুছে গেছে, সেটাও একটু ঠিক করে নিতে হয়। হ্যাঁ, জানি তো আমরা মেয়েরা একটা লিপস্টিক শেডে কিন্তু কখনোই সন্তুষ্ট থাকি না। অন্তত আমার পক্ষে তো দুটো লিপস্টিক মিক্স না করলে হয়ই না। তাই কেউ যদি আমার লিপস্টিকের শেড জিজ্ঞেস করে সেটা আমার পক্ষে বলা কিন্তু খুবই কঠিন। ওই বলে না লাস্ট মিনিট টাচ আপ। ব্যাস, তারপর আর কি সোজা চলে গেলাম মেট্রো স্টেশনে। তারপর দুজনে মিলে মেট্রোর টিকিট কেটে অপেক্ষা করতে লাগলাম কখন ট্রেন আসবে। তারপর মেট্রোতে সোজা নেমে পড়লাম বাড়ি চপার মেট্রো স্টেশনে। মেট্রো থেকে নেমেই দেখলাম একটা সুন্দর করে সাজানো রথ নিয়ে যাচ্ছে। সেদিন ছিল রথযাত্রার দিন, বেশ সুন্দর লাগছিল, তাই মুহূর্তটা সঙ্গে সঙ্গে ক্যামেরাতে ক্যাপচার করে নিয়েছিলাম। তারপর একটু সামনে এগোতে দেখতে পেলাম হাওয়া মহল, যেটা আমি ইনস্টাগ্রাম রিলসে অনেকবার দেখেছি। সামনে থেকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। আমাদের পৌঁছতে পৌঁছতে 5টা হয়ে গিয়েছিল বলে হাওয়া মহল সেই সময় বন্ধ হয়ে গিয়েছিল, কারণ এটা 5টা পর্যন্তই খোলা থাকে। তাই যথারীতি আর ভেতরে ঢোকা হলো না, বাইরে দাঁড়িয়েই কিছু ফটো তুলে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম জয়পুরের ফেমাস বাপু বাজারের দিকে। আমি জয়পুরে এসে শপিং করব না সেটা তো কখনো হতেই পারে না, যেখানে আমার শপিং করতে ভীষণ ভালো লাগে। জয়পুরে মোট 3টে ফেমাস মার্কেট কিন্তু আছে, সেটা হলো বাপু বাজার, জোহারি বাজার আর ত্রিপলিয়া বাজার। তার মধ্যে আমরা কিন্তু চলে গিয়েছিলাম বাপু বাজারে। এই বাপু বাজার মার্কেটটা বেসিক্যালি কোলাপুরি শ্যুজ, টেক্সটাইল আইটেম, ট্র্যাডিশনাল রাজস্থানি শপিংয়ের জন্য ভীষণভাবে ফেমাস। চারিদিকে এত সুন্দর সুন্দর ব্যাগসের আইটেম আর কোলাপুরি শ্যুজের কালেকশনস ছিল, আমার দেখে সবটাই যেন নিতে ইচ্ছা করছিল। প্রাইসও কিন্তু ছিল ভীষণভাবে রিজনেবল। প্রতিটা দোকানেই এমন কিছু না কিছু ছিল যেটা দেখেই মনে হচ্ছিল এটা নেব ওটা নেব। সত্যি বলতে আমরা যারা শপিং লাভার্স তাদের জন্য বাপু বাজার একেবারে যেন একটা স্বর্গ। এখানে চাইলে তুমি কিন্তু তোমার শ্যুজও কাস্টমাইজ করে নিতে পারো। ব্যাস, তারপর আর কি শপিং শেষ করে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর কি শপিং করলাম সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাহলে নেক্সট ভিডিওতে কিন্তু পুরো শপিং হলটা তোমাদের সঙ্গেই শেয়ার করব। এই তো আজ এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।